আমি মুসলমান বিধায় দাড়ি টুপি থাকার কারণেই উনি একটা সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করে দেশব্যাপী একটা হিন্দু মুসলিমের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করা তৈরি করেছে। এবং উনি যে কাজটা করেছে প্লাস সেই সাথে যে অ্যাক্টারগুলো এই কাজের সাথে জড়িত, সেটা মূলত আমি ফার্মগেটের আসার সময় আমার বিজ্ঞ আমার আইনজীবী সার্জিয়া বলছে ওইটাই, যে আমি আসার পথে আমার লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছিল ঘটনার দিন। লাগার পরে উনি আমাকে ডাইরেক্টলি বাস্টার্ড বলছে, এই বাস্টারটি উল্টা যেতে পারিস, পুলিশের ক্ষমতা দেখাচ্ছিস। পরে দেখলাম যে বিষয়টা একটা তর্ক বিতর্ক হবে, এই জন্য আমি নমনীয় হয়ে সরি বলে যখন চলে যেতে যাই, তখন আমি পুলিশ পোশাক পরা অবস্থায় আমার শোল্ডার ব্যাস ধরে ফেলে দিছিল। ঘটনাস্থলে পড়ে গেছি, পড়ে উঠে আমি চলে আসছি, এইটুক। তার ভিতরে টিপির বিষয় কিছু বলি না। কিন্তু উনি যে মিথ্যা ব্লেম দিয়েছে, শুধু আমি না, গোটা পুলিশ বাহিনীর ইমেজ বহির্বিশ্বে ক্ষুণ্ণ হয়েছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ, এবং আমি বিজ্ঞ আদালতের কাছে বিচার চাচ্ছি যাতে আমি ন্যায় বিচার পাই এবং অবশ্যই যেন আমি চাকরি ফেরত পাই। সেই সাথে যে মিথ্যা ব্লেম, প্রোপাগান্ড, এই সাম্প্রদায়িকতা সৃষ্টির, ধর্ম অনুভূতিতে আঘাত, এদের আমি বিচার চাচ্ছি সবাইকে। ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নাই, কোনো শত্রুতা নেই। আমি ওনাকে চিনিও না, কখনো দেখিও নাই। এটার সম্পূর্ণ বানোয়াটভাবে উনি এই ব্লেমটা সৃষ্টি করেছেন। আসলে প্রধান আসামি হলো লতা সমদ্দার এবং ওনার হাজব্যান্ড দ্বিতীয় নম্বরে। তারপরে সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা আছে, জানেন যে সংসদে পর্যন্ত এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে। প্লাস সংসদে সুবর্ণ মোস্তফা সাহেব বলছে যে সংবিধানে কোথায় লেখা আছে যে টিপ করা যাবে না। আমার কাছে, জাতির কাছে আমার প্রশ্ন, যে জিনিসটা আমি বলি নাই তাটারে প্রোপাগান্ড করে একটা সামাজিকভাবে হেও এবং জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে যে আমার এই মিথ্যা ব্লেম সৃষ্টি করেছে, আমিও তার বিচার চাচ্ছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। গতকাল 17 এপ্রিল 2025 সালে আমরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের 15 নম্বর কোর্ট, সেই কোর্টে একটি মামলা দায়ের করি। সেই মামলাটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে একটি আলোচিত মামলা টিপকাণ্ড, যেটা 2022 সালের 2রা এপ্রিল হয়েছিল। একজন পুলিশ কনস্টেবল, যিনি ফার্মগেটের পয়েন্টের সামনে দিয়ে একটি মোটরসাইকেল চালিয়ে, উনি ইউনিফর্ম পরা অবস্থায় মোটরসাইকেল চালিয়ে যখন ওনার কর্মস্থলে যাচ্ছিল, তখন তেজগাঁ কলেজের ডক্টর লতা সমদ্দার, ওনার যে লুকিং গ্লাস মোটরসাইকেল ভিকটিম চলে যাওয়ার চেষ্টা করে, তখন ওনার ইউনিফর্মের কলার ধরে ওনাকে ফেলে দেয় মাটিতে। তখন মোটরসাইকেল সহ উনি পড়ে যায়। তো সেইটা নিয়ে উনি যখন একটা পুলিশের ইউনিফর্ম নিয়ে যখন টানা হেঁচড়া করে, তখন এটা খুব বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় এবং উনি নিজেকে বাঁচানোর জন্য একটি টিপকাণ্ড তৈরি করে। দেখেন, একজন উচ্চশিক্ষিত মহিলা এবং উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করা, যে অভিযোগটা ওনার বিরুদ্ধে দেওয়া হয়েছিল সেই অভিযোগটা কিন্তু কোনোভাবেই সত্য না। কিন্তু এই অসত্য ঘটনাটাকে সেই সময়ের মিডিয়া লোকজন এবং কিছু টেলিভিশনের অভিনেতা অভিনেত্রীরা, ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় মানে অন্যভাবে প্রচার করে। এটা শুধুমাত্র ছিল নিজেকে বাঁচানোর জন্য অন্যের পরে দায় চাপানো। তো সেক্ষেত্রে সাবেক পুলিশ কনস্টেবল নাজমুল তারেক, উনি সাময়িকভাবে বরখাস্ত হয় চাকরি থেকে এবং বিগত 3 বছর উনি মানবতার জীবনযাপন করেন। কারণ যখন ওনার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ তৈরি, টেলিভিশন এবং পত্রিকা সহ ইউটিউব অন্য চ্যানেলে যখন সেটা প্রচারিত হয়, তখন কিন্তু উনি মানসিকভাবে ভেঙে পড়েন, সামাজিকভাবে উনি অপদস্থ হতে থাকেন, ওনার পরিবারের কাছেও উনি অপদস্থ হতে থাকেন। কারণ একজন নারী তার সৌন্দর্যের জন্য উনি টিপ পরবেন, শাড়ি পরবেন বা অন্য কিছু পরবেন, সেটা কিন্তু তার নিজস্ব স্বাধীনতা। সেখানে একজন মানুষ কিন্তু এরকমভাবে কারোর বলার অধিকার নাই। তো এইরকম কোনো ঘটনাই সেই দিন ঘটে নাই। শুধুমাত্র একজন পুলিশ সদস্য এবং একজন সাধারণ মুসলিম পরিবার থেকে বেড়ে ওঠা একজন মুসলমানকে হেয় করার জন্য কিন্তু উনি এই রকম একটা টিপকাণ্ডের মধ্যে ঘটনা আলোচিত হয়েছিল। আমরা ওনাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি, একটা মানহানির মামলা দায়ের করেছি। সেই মামলাটা বিজ্ঞ আদালত আমলে নিয়ে শেরেবাংলা নগর থানার ইন্সপেক্টর ওসিকে তদন্তের জন্য এটা পাঠানো হয়েছে। আমরা নিশ্চয়ই আসল ঘটনাটা এই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এবং যে পুলিশ কনস্টেবল নাজমুল তারেক,
তার যে জীবনের চলে যাওয়া 3টি এবং যে ওনার যে সম্মানহানি হয়েছে, সামাজিকভাবে উনি যে অপদস্থ হয়েছেন, সেটা নিশ্চয়ই উনি ফিরে পাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।